অনেস্টলি স্পিকিং আমার আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেস্ট, মানে এই ভারতবর্ষে আমি বলবো আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেস্ট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। এখন সকালবেলা আমি ছাদে, তার কারণ করছিলাম একটু আগে একটা কাজ, সেটা হচ্ছে যে সবাইকে দেখছি এখন ইনস্টাগ্রামে তারপর ফেসবুক জুড়ে শুধু মেহেন্দির ছড়াছড়ি। তো আমি ভাবলাম যে কেন না আলতা আর মেহেন্দি দুটোরই ছড়াছড়ি, তাই আমি ভাবছিলাম একটু আমি ফুল দিয়ে মেহেন্দি আর্ট করার ট্রাই করি। মেহেন্দি কথাটা এখন আর্টের মতো হয়ে গেছে, তো আমি ফ্লোরাল মেহেন্দি ট্রাই করার চেষ্টা করছিলাম, আর সেটা রেজাল্টটা ঠিক এরকম এসেছে, খুবই বাজে। তোমরা কেউ ট্রাই করতে যেও না, আমি ট্রাই করেছিলাম, শর্টসে দেখে নেবে তোমরা ভিডিওটা। তো ফ্লোরাল মেহেন্দি ট্রাই করতে এসে ছাদে যেটা দেখলাম, ফুল গাছগুলোতে প্রচুর সাদা সাদা পোকা হয়েছে, যেগুলো নাকি গাছকে নষ্ট করে দেয়। এই যে যেমন এখানেও একটা দেখা যাচ্ছে মিলিবাগস হয়ে গেছে, তো এইটার ওষুধের একটা ব্যবস্থা করতে হবে। এটাই আবার পিঁপড়ে হয়ে গেছে। এই পিঁপড়ে আর মিলিবাগসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে যে মিলিবাগসদেরকে বলা হয় পিঁপড়েদের গরু। তার কারণ পিঁপড়েরা ওই মিলিবাগসের থেকে একটা সাদা সাদা রস কালেকশন করে, সেটা হচ্ছে গিয়ে ওরা পিঁপড়েরা নিজেদের ছোট বাচ্চাদেরকে খাওয়ায়, আর তার বদলে মিলিবাগসরা পিঁপড়েদের থেকে খাওয়ার নেয়। তো ওই জন্য যেখানে মিলিবাগস থাকবে ওখানে পিঁপড়ে থাকবে, ওদের এই সম্পর্কটা রয়েছে। কিন্তু ওদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন আমাদের গাছে তো করতে দেওয়া যাবে না, নাহলে আমাদের প্রবলেম হয়ে যাবে। সেই জন্য দেখি একটা কিছু ব্যবস্থা করতে হবে। আর আমি এখন ইদানিং খুব বিরল প্রজাতির একটা প্রাণী হয়ে গেছি। কালকে রাত্রে সম্রাটকে জিজ্ঞেস করছি, আচ্ছা আমার মুখে এখন আর ব্রণ হচ্ছে না, না আগের মতন, আগে তো এত 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 ব্রণ হতো। বলছে দাঁড়াও এখনো সময় হয়নি, হয়তো মাসে একটা পার্টিকুলার সময় ব্রণ হয়। বলছি মানে তুমি পুরো কনফিডেন্ট না যে আবার ব্রণগুলো আসবে। আজকে সকালবেলা একটা পার্সেল এসছে আমাদের, সেটা হচ্ছে তার মধ্যে ছিল আমার ঘড়ি ডিটারজেন্ট, কারণ গতকালকেরই ব্লগে আমি দেখিয়েছি যে সার্ফ না থাকার কারণে শ্যাম্পু দিয়ে জামা প্যান্ট কেচেছি এক দুদিন, কিন্তু আমি আমার দামি শ্যাম্পুকে শেষ করতে পারবো না, সেই জন্য আমি নিয়ে এসেছি ঘড়ি। আর নিচে মাগে এনে দিয়েছি সার্ফ এক্সেল আর কমফোর্ট। এখন আমি কমফোর্টের ডিব্বা নিয়ে একটু গরিবের মতন কমফোর্ট চাইতে যাব। একটু কমফোর্ট চাইতে যাচ্ছিলাম, কিন্তু তখন দেখছি কমফোর্টের ডিব্বাটা একটু ভারী ভারী। আমার মনে হচ্ছে আমার শাশুড়ি মা দয়া করে আমার চাওয়ার আগে আমাকে একটু কমফোর্ট ঢেলে দিয়ে গেছে। মানে এরকম শাশুড়ি ভারতবর্ষে খুঁজলে পাওয়া যায় বলুন তো? ছেলের বউকে যেচে কমফোর্ট দিয়ে যাচ্ছে, এই কমফোর্ট না ওই কমফোর্ট আপনারাই বুঝে নিন, দু রকমের কমফোর্ট হয়। অনেস্টলি স্পিকিং আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেস্ট, মানে এই ভারতবর্ষে আমি বলবো আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেস্ট। যেরকম কমফোর্টই বলো না কেন, থাকার কমফোর্ট বা জামা কাপড় কাচার কমফোর্ট, এছাড়া যে কোনো রকম মেন্টাল পিস থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে দেয়। তো সেই জন্য এটা আমার শ্বশুরবাড়ি আমার মনেই হয় না, দিস ইজ লাইক মাই হোম। দেখো মানে আজীবন বলে যাবো যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে মেন্টাল পিসটা দেয়, আর অন্যান্য শ্বশুরবাড়িতে মেন্টাল পিস 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 করে ভেঙে দেয়। আর এইদিকে আছে কয়েকটা জামা কাপড়, এই হলো একটা টপ, এই হলো একটা নাইটি, এই হচ্ছে একটা হাফ প্যান্ট। থেকে শুনতে পাচ্ছি হচ্ছে পাশের বাড়ির জেঠি, মানে যাদের বাড়িতে আমরা কার্তিক ফেলেছিলাম, তারপর মা ওনারা এই পাশের আমাদের বাঁদিকে যে পাশের বাড়িতে একজন কাকিমা থাকে, এই একদম আমাদের পাশের বাড়িটায় ওনাদের ওই কাকিমার সাথে কথা বলছে। তো ব্যাপারটা হচ্ছে যে ওই কাকিমার ছেলের এই যে মানে আজকে বুধবার, নেক্সট বুধবার দিনকে বিয়ে, তো সেই রিলেটেড ওরা আলোচনা করছে যে কি কি সবাইকে ইনভিটেশন কমপ্লিট কিনা বা সমস্ত শপিং পত্র কমপ্লিট কিনা। আমরাও গতকালকে শাড়ি ডিসাইড করছিলাম যে কি পরবো আর কোটার সাথে কি ম্যাচিং ব্লাউজ পরবো, তারপর ফাইনালি আর কোনো কিছু ডিসিশন নেওয়া হয়নি। দুটো শাড়ি পিকো ফলস করতে দিতে যাচ্ছিলাম, তো পিকো ফলসের দোকান বন্ধ দেখে বাড়ি চলে এসেছি, যেগুলো ঘরে আছে ওগুলোই পরে নেবো। বিয়ের শাড়িটা পরতে ইচ্ছা করছিল, কিন্তু আর একটা মাস বাকি, আমি চাইছি না বিয়ে বউ বাদ কোনোটারই শাড়ি পরতে, ওগুলো আলমারিতে আছে থাক, এই একটা মাস কেটে গেলে তারপর আবার রিপিট করবো। যে একটু আগে বললাম বিয়ে বাড়িতে বড় জন্য মাথা খারাপ হচ্ছে কি পরবো, তো ফাইনালি একটা পেয়েছি। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে তিনটে আলাদা আলাদা ডিভিশন, তো আমি ওটাকে জুড়ে একটা আউটফিট বানিয়েছি, দেখাই। এটা কিন্তু লেহেঙ্গা নয়, হ্যাঁ, এটাকে আমি তিনটে ফ্র্যাগমেন্টকে জুড়ে লেহেঙ্গার মতো আকার দিয়েছি। আর যেহেতু বিয়েতে কেনা সমস্ত ওই কোমরবন্ধন আছে, তো এটাকে আমি ঠিক কিছু না কিছু একটা শেপ দিয়ে দেবো, আমি জানি। যাই হোক, মোট কথা আউটফিটটা আজকে ভালো করে দেখাবো না, একেবারে বিয়ে বাড়ির দিন সেজে গুজে দেখাবো। গুড ইভিনিং। এইমাত্র অফিস থেকে ফিরলাম, আর অফিস থেকে ফিরে সবে মাত্র একটু রেস্ট নেব। মা ভ্যান ভ্যান করছে, খিদে পেয়েছে। আবার গিয়ে এনে দিলাম এগ চাপ, মানে এনে দিলাম মানে নিয়ে আসলাম, এবার একসাথে খাবো। আর পেওনাও চলে এসছে পড়িয়ে, এখনো যদিও বা বাড়িতে একটা ক্লাস করাচ্ছে। তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সবার। বাবারও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে কিন্তু ওখানে বসে আছে, বদ্দিদারা বসিয়ে রেখেছে, আজকে বুগলুর বার্থডে, ওই জন্য খাবার দাবার দেবে। আচ্ছা, আজকে একই দিনে আমাদের দুটো বার্থডে নিমন্ত্রণ, একটা হলো আমার এক মামার ছেলের জন্মদিন, আর একটা হলো পেওনার এক স্টুডেন্টের জন্মদিন। তো আমার মামার ছেলের জন্মদিন উল্টো টাকায়, আমাদের এখন যাওয়া সম্ভব না, আজকে কাজবাজের দিন, তাই আমার বাবা ওখান থেকে খাবার দাবার নিয়ে আসছে।
আর পেওনা স্টুডেন্টের জন্মদিনে এখনো জানি না যাওয়া হবে কিনা, কারণ ও এখন ক্লাস করাচ্ছে, কখন ক্লাস শেষ হবে। যদি খুব রাত হয়ে যায় যাবো না, যদি একটু রাত হয় মানে খুব রাত না হয় তাহলে অন্তত গিয়ে বাচ্চাটাকে গিফটটা দিয়ে চলে আসবে। তুমি এক জায়গায় চাউমিন ঢেলে দিলে কি ব্যাপার? একসাথেই খেয়ে নাও। একসাথে তোমার বৌমা তো পড়াচ্ছে, এখন আসবে কি করে? আসবে ভাগ ভাগ করে খেয়ে, অনলাইন তো। হ্যাঁ, তো তখন এখন তো পড়াচ্ছে, অনলাইন হয়ে যায় বলে এখন পড়াচ্ছে, পড়াতে আসবে না। তুমি বলছে? তুমি খেতে দেখো, হ্যাঁ বোঝাচ্ছে এখন। আমাদের পাড়ায় দেখুন 50 টাকার কত চাউমিন। চাউমিনটা একটু এরা না কি একটা মশলা দেয়, ওর জন্য কালচে কালচে লাগে। এই তুমি ওইটুকু নিলে কেন? তোমার খিদে পেয়েছে? না আরেকটু না, আরেকটু না, আরে আরেকটু না, আবার খাবার দাবার আসছে, এত আজকে খাওয়া যাবে না। নিমন্ত্রণ যখন পড়বে একেবারে পরপর নিমন্ত্রণ পড়বে, জানেন তো। আবার আমাদের পাশের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ করে গেছে, তার জন্য আপনারা সকালে দেখেছেন পেওনা সব জামা টামা পরে ট্রাই করছিল। কি পড়বে না পড়বে সারাদিন শাশুড়ি বউয়ের এই চিন্তা, এই কথোপকথন খালি। এই যে বিয়ের কার্ডও দেখিয়ে দিলাম, ঠিক আছে। কিন্তু আমার বাবার নাম সুনন্দ নায়ক, ওনারা ভুল করে লিখেছেন শম্ভু নায়ক। ওনার ক্লাসটা যেই শেষ হয়েছে ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। ও স্টুডেন্টটা না, ওকে বারবার ফোন করছে যে ম্যাম আমার বার্থডেতে তুমি আসবে না। তো এতবার যেহেতু বলছে, রাত্রি এখন 9:30 বাজে, এখন পেওনা গিফট কিনছে বাচ্চাটার জন্য। একটা গিফট কিনে ওদের বাড়িতে যাবে, 10-15 মিনিট বসবে, ও করে যাবে। আমারও ইনভিটেশন আছে, তবে আমি যাবো না, আমি নিচে দাঁড়াবো। ও 10-15 মিনিট বসে চলে আসবে, তারপরে বাড়ি যেতে তাও 10টা 10:30 বেজে যাবে। দেখুন ওই যে দেখুন স্টুডেন্টের জন্য এখন বই বাছাবাছি করছে, সম্ভবত কিছু বই গিফট করবে স্টুডেন্টকে। কি হলো, কোনটা নিলে? পছন্দ হচ্ছে না? এমনি নর্মাল বই তো নর্মাল বই, এটা বেশ অন্য রকম। দেখো প্রত্যেকটাতে এরকম ডিজাইন করা আছে। গিফট কেনা হয়ে গেছে আর ও চলে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি। আমি নিশ্চিত ও কিছু খাবে না, এমনিতেও খায় না আমি ছাড়া, তার মধ্যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, ও খাবে? ও গিফটটা জাস্ট দেবে আর চলে আসবে। কতক্ষণ ধরে ওয়েট করছি বলো তো তোমার জন্য। চলো, কি এনেছে এগুলো? ওরা খাবারটা দিয়ে দিল, আমি বলছিলাম খাবো না, হ্যাঁ তো জোর করে দিয়ে দিলাম। আমি বললাম যে দরকার নেই, আমি চলে যাচ্ছি, বললো না। পার্সেল করে লজ্জা লাগলো না? না করেছো তো? হ্যাঁ আমি তো বললাম দিতে হবে না, কত এই বাবা কত পার্সেল করেছো গো। বারণ করলাম যে মানে আমারও খাবার দিয়ে দিয়েছে মনে হয়। হ্যাঁ জোর করে এত বাবা। জাস্ট আমরা আসলাম খাবার দাবার নিয়ে, পেওনা স্টুডেন্টের বাড়ির খাবার দাবার। আমার বাবা এদিকে আবার ব্যাগ ভর্তি খাবার দাবার নিয়ে এসে, আবার আমার ভাইও গেছিল আজকে পিকনিকে খাবার দাবার। আজকে কি ব্যাপার গো, আজকে ও গেছিল পিকনিকে, জন্মদিন না। এতক্ষণ কেউ ছিল না, এখন ঘরের সব মেম্বার একসাথে চলে এসেছি। তুমি কি কি এনেছো? কেক, বিরিয়ানি আর পায়েস, তাই তো? আর বাবা কি এনেছে? উনি আবার পেছন ঘুরে না বের করছে কেন? এইদিকে বের করো। বাবা রেখে চলে গেল, বের করো তো কি কি প্লাস্টিক গুলো রেখে চলে গেল। মায় নাও মা, বের করো কি দেখো। বাবা কিন্তু অনেকগুলো প্যাকেট এনেছে। ওটা কি কি ওটা? চিলি চিকেন, এটা ফ্রাইড রাইস, আর এটা আচ্ছা বাবা এনেছে ফ্রাইড রাইস চিলি চিকেন। তার মানে ফ্রাইড রাইস চিলি চিকেন বিরিয়ানি আজকে সব আমাদের ঘরে। মানে কি আছে এটা খোলো, এটা পায়েসি হবে তাহলে। আমি আগেই বলে দিলাম আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো না, আমি বিরিয়ানি খাবো। তুমি কি খাবে? আমি সব একটু আমি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো না, আমি বিরিয়ানি খাবো। একটু খাবি? ঠিক আছে, একটু ফ্রাইড রাইসও খাবো। খাওয়ার সময় হয়ে গেছে, আর এই শীতকাল পড়েছে না, মোটামুটি 10:30টার মধ্যে খেয়ে দিয়ে আমরা 11টার মধ্যে শুয়ে পড়ছি। ঘুমোচ্ছি না, ঘুমোতে 12টা বাজছে, তাও সেই গরমকালে 1টা-1:30টার মতন ঘুমোচ্ছি না, মোটামুটি 12টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ছি, 11টার মধ্যে শুয়ে পড়ছি। এখনই খাবো। গুড নাইট, বাই, কালকে সকালে দেখা হবে।